সঠিক জায়গা চিনতে হবে। তাই আপনারা ওস্তাদ ধরেন, শেখেন আসলে কোনটা দিনের পথ। আপনি যে শিক্ষকের কাছে গেছেন, আপনি এটা ভালো করে ডান বায়ে চোখ আছে দেখেন, শোনেন আসলে উনি সঠিক কিনা। যদি সঠিক হয় ওস্তাদ, তাহলে বেচছেন না। আর ওস্তাদ সঠিক না হলে নিন না, ওনার কাছে শিক্ষা নিন না। ভালো মন্দ তো আপনি বোঝেন। কারণ আপনি যদি সঠিক একটা ইমাম চান, সঠিক একটা শিক্ষক চান, ওনার বেতন নেওয়া যাবে না। ওনার যে কোনো কর্ম বেছে নেওয়া লাগবে, বেছে নিয়ে কর্ম করে এসে টাইম টু টাইম নামাজ পড়াইতে হবে, টাইম টু টাইম আল্লাহর কথা বলা হবে, কথা বলবে। তাহলেই তো উনি ইসলামের গোলাম, আল্লাহর গোলাম, ইসলামে প্রচার করতেছে, ইসলামের কথা বলতেছে। কিন্তু উনি আপনি বেতন দিতেছেন না, উনি আসবে না, উনি আসবে না। সাধারণ মানুষকে বুঝাইতেছে যে আমি মৌলানা টাইটেল পাস লেখাপড়া করছি, আমার এত লাখ টাকা খরচ হয়েছে, এত কোটি টাকা খরচ হয়েছে, তাহলে আমি লেখাপড়া করে উপার্জন করছি, আমি তো টাকা নেবই। কেউ ডাইরেক্ট বলতেছে, কেউ হাদিস দিয়ে বলতেছে যে হাদিয়া স্বরূপ যদি আপনারা টাকা আমাকে দেন, জোর করে যদি আমার পকেটে টাকা ঢুকায় দেন, এটা হালাল। এইগুলা হাদিস কোথাও পাবেন না আপনারা। আপনি কোরআন বলেন, হাদিস বলেন, যে কোনো জায়গাতে আপনারা খুঁজে দেখেন, যাদের চোখ আছে তারা একটু দেখেন, চোখ খুলে দেখেন, কোথাও পাবেন না আপনারা এই হাদিস যে হালাল, জোর করে টাকা দিলে হালাল হইল এবং খুশি মনে টাকা দিলে হাদিয়া হইল, কোনোটাই না। আপনাকে টাকা দিচ্ছি আমি, আপনাকে টাকা না দিলে আসবেন না এবং আপনি মসজিদে নামাজ পড়াইবেন না, আপনি ইমাম হবেন না। বাধ্য হয়ে আমার টাকা দেওয়া লাগতেছে, কিন্তু আমি টাকা দিয়েও তো ভুল করছি। যেমন আপনি সুন্দর এইভাবে সহজ বুঝাইতেছেন, ঘুষ খাওয়াও অপরাধ, ঘুষ দেওয়াও অপরাধ, সমান অপরাধ। সেম এটাও তাই। কখনো টাকা দিতে যাবেন না, টাকা নেবেন না। যে যার কর্ম